স্বামী যদি রোমান্টিক নাও হয়, তাকে দায়িত্ববান হতে হবে, তাহলে কিন্তু সংসারে সুখ আসবে। আর স্বামী যদি দায়িত্ববান আর রোমান্টিক দুটোর মধ্যে একটাও না হতে পারে, তাহলে জীবনীয় সংসার করে সুখ পাওয়া যাবে না। তো টাকা একটা এমনই জিনিস, টাকা না থাকলে কারো কাছে মান সম্মান ভালোবাসা কিচ্ছু পাওয়া যাবে না। টাকা এমনই একটা জিনিস, টাকার গন্ধে সবাই তোমাকে ভালোবাসবে। টাকার গন্ধ না পেলে কেউ তোমাকে ভালোবাসবে না। তো সেই জন্যে জীবনে যাই করো না কেন, টাকা সঞ্চয় করা শেখো, ইনকাম করা শেখো, কষ্ট করা শেখো। কষ্ট না করলে কেষ্ট মেলে না, কথায় আছে না? সেই জন্য টাকাকে গুরুত্ব দিন, টাকাকে দাম দিন। টাকা কিভাবে সেভ করতে হবে, কিভাবে জমাতে হবে, সেটা নিজের কাছে বুদ্ধি খাটাতে হবে। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমার টাকা জমানোর টিপসগুলো তোমাদের কীরকম লাগে একটু কমেন্ট বক্সে লিখে দিও তো। আর আমার প্রত্যেক দিন বিকাল 4টায় কিন্তু ব্লগ আসে, মানে আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু তোমরা কিভাবে সঞ্চয় করব, কিভাবে ইনকাম করব, কিভাবে কি সিস্টেমে টাকা জমাবো, কিভাবে ইনকাম করব, সেইগুলো কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করে থাকি সব সময়। তো আমার ভিডিওর কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউরা সংসারের পাশাপাশি এই কাজগুলো করলে উন্নতি করতে পারবেন। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। দেখুন, সংসারের পাশাপাশি তোমরাও চাইলে আমার মতো এই কাজগুলো করে উন্নতি করতে পারবেন সংসারে। কি কাজ? দেখুন, সংসারের অবসর টাইমে কিন্তু আমি এই ব্যাগ উল্টানো, পাল্টানো, সেলাই করানো, ডিম ডেলিভারি, এইগুলো কিন্তু আমি সংসারের কাজের পাশাপাশি করি। যারা চাকরি করে তারা কিন্তু সংসারের পাশাপাশি চাকরিও করে। তো ওরা যদি চাকরি করতে পারে, আমরা কেন না আমরা একটা বিজনেস করতে পারবো না? আমরা মহিলা হয়ে কি আমরা পিছিয়ে থাকবো? নিজেকে স্বনির্ভর হতে হবে। তাহলে নিজেকে ইনকাম করতে হবে, মানে নিজেকে ইনকামের মেশিন বানাতে হবে, যাতে তোমার ব্রেন কাজ করে, বুদ্ধি কাজ করে। বুদ্ধি না খাটালে কিন্তু লক্ষ টাকা ইনকাম করেও কিন্তু তুমি সেভ করতে পারবে না। আর যদি বুদ্ধি থাকে তাহলে কম টাকা ইনকাম করেও তুমি সেভ করতে পারবে। এটাই যে বাস্তবে যেটা, সেটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরি। আর তোমরাও চাইলে আমার মতো এরকমভাবে ব্যাগ সেলাই করতে পারো। আবার যারা সেলাই শেখো নাই, তো কারো কাছ থেকে সেলাই শিখে টুকিটাকি ছেঁড়া ফাটা যদি সেলাই করো, তবুও তো আরামসে মাসে 2-3 হাজার টাকা ইনকাম করতে পারবে। যদি সেলাই না শেখো তবুও 2-3 হাজার পাওয়া মানে চারটিখানি ব্যাপার না, বিশাল ব্যাপার। একজন মেয়ে যদি 2-3 হাজার মাসে ইনকাম করে সংসারের পাশাপাশি, তাহলে মানে কি বলবো, আর এর থেকে বেটার আর হয় না। সেই জন্য আমি বলি কি, সংসারের পাশাপাশি নিজের জন্য একটু ইনকাম করা শেখো। কারণ নিজের ইনকাম থাকলে সবাই দাম দেবে, সবাই ভালোবাসবে, এটাই স্বাভাবিক। তো সেই জন্য কষ্ট করে হলেও কিছু টাকা ইনকাম করা শেখো। আমার মতো প্লাস্টিকের ভারে রাখতে পারো, বুদ্ধিটা খাটাতে হবে। আমি কিন্তু সংসারের পাশাপাশি এই কাজগুলো করে একটু হলেও উন্নতি করি। আমার এই যে দেখতেই পাচ্ছেন ব্যাগগুলো, এর আগে অনেক ব্লকে আমি ব্যাগগুলো উল্টে পাল্টে নিয়েছি। আর হাজব্যান্ড বাসায় নেই, উনি প্রবাসে চলে গেছে। আমরা 3 জন বাসায় আছি, আমার আব্বা মা, আমরা 5 জনে আছি আর কি। তো ছেলে মেয়েকে আমি তুলি না ভিডিওতে সরাসরি, আমার আব্বা মাকেও তুলি না, কারণ জানোই তো আমরা মুসলিম। ফেস আমি এখন ফেস দেখাই না, আগে তো ফেস দেখিয়ে ব্লগ করতাম, এখন ফেস দেখাই না, কারণ হাজব্যান্ড মানা করেছে। আমার বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক এটা ওটা কথা বলে, জানি আমি ইউটিউবে কেন ভিডিও দেই, হ্যানা ত্যানা হাংসাং, এগুলো কথা কিন্তু আমার সহ্য হয় না। কারণ গ্রামের মানুষ তো জানোই, ছোট কথাকে বড় করার চেষ্টা করে সব সময়। সেই জন্য হাজব্যান্ড বলেছে যে
ছাড়াই করো। তো সেই জন্য ফেস ছাড়াই করতেছি। আগামী দিনে ছেলেমেয়ের বিয়ে থা দিতে হবে, তাই না? যাতে ফেস ছাড়া করলে কোনো অসুবিধা না হয় আগামীতে, এটাই আর কি, যাতে সারা জীবন এই চ্যানেলটা চলে। আরেকটা কথা তোমাদের বলছি, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে বলো তো। আমার ওয়াচ টাইম তো আমি প্রত্যেক দিনে দেখতাম যে মানে ওয়াচ টাইম কাটে কখন, বাড়ে কোন দিন, এভাবে আমি কিন্তু প্রত্যেক দিনে ওয়াচ টাইম দেখতাম। তারপরে যখন ওয়াচ টাইমটা আমার পূরণ হয়ে গেল, তখন কিন্তু সেই ওয়াচ টাইমটা আমি দেখতে পাচ্ছি না। আর মনিটাইজেশনটা খুলবো কিভাবে সেটাই পাচ্ছি না। আর ওখানে একটা কালো অক্ষরের দাগ আসতেছে, সেটা হচ্ছে কি জানো, গেট নোটিফাইড, এরকম একটা কালো অপশন আসে বারবার। আর উপরে লেখা আছে ইউটিউবে পার্টনার প্রোগ্রাম, মানে মনিটাইজেশন খোলার মতো একটা অপশন যেটা থাকে সেটাই খোলা হয়ে গেছে। ছেলেকে বললাম বাবা দেখো তো, ছেলে বলে কি তোমার খোলা হয়ে গেছে আপনার। তো খোলা হয়ে গেছে ওয়াচ টাইম। তো এখন তো গুগল অ্যাডসেনের জন্য $10 জমা হতে হবে, তবে তো গুগল অ্যাডসেনটা আমি করতে পারবো অ্যাকসেপ্ট করতে পারবো। সেই জন্য এখন আমার দেখা প্রয়োজন যে মানে ইয়ার্নিংটা জমা হচ্ছে কোথায়, সেটাই আর কি দেখব। তাহলে টের পাওয়া যাবে যে আমার মনিটাইজেশন খুলে গেছে। কারণ ছেলের হাতে দিয়েছিলাম মোবাইলটা, একটু হয়তো ঘাটাঘাটি করেছে, সেই কারণে হয়তো আর কি মনিটাইজেশনটা খুলে গেছে, এটাই আর কি। আমার কিন্তু খুব ভয় হচ্ছে, কারণ এর আগে একটা চ্যানেল আমার বন্ধ হয়ে গেছিলো। আল্লাহ না করে এটা চ্যানেলও বন্ধ হয়ে যায়, এটা চ্যানেল যেন সুস্থভাবে চলে। আমার অনেক দিনের স্বপ্ন যেন পানিতে না ভেসে যায়। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে একটু বলো তো। কারণ আমার পরিবার আমাকে সাপোর্ট করে না। কি সমস্যা হয় ইউটিউবে ভিডিও করা না হয়, ওগুলো ওরা ধার ধারে না। আমার এটাই একটা কষ্ট। আগের চ্যানেলটাতে হাজব্যান্ড সাপোর্ট করতো, খুব খুব সুন্দরভাবে সাপোর্ট করতো, কিন্তু যখন চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেল, তখন এই দ্বিতীয় চ্যানেলটা খোলার পর হাজব্যান্ড আমাকে মানে বোঝে না, করতে দেয় না, মানে আমার কথাগুলো বোঝার চেষ্টা করে না, মন ভেঙে দেয়। সেই জন্য ভাবি যে একবার করে ইউটিউবে ভিডিও করা ছেড়েই দেব। তো এমন একটা নেশা হয়ে গেছে না, ইউটিউবে যদি ভিডিও আমি নিজেও বলি যে না করব, কিন্তু একটা দিন যদি বিকাল 4টে ব্লগ না ছাড়ি, আমার যেন শরীরটা কীরকম ঝমঝম করে, ভালোই লাগে না। তোমাদের ভালোবেসে ফেলেছি আমি, কারণ আমার অনেক ফ্যামিলি হয়েছে। আমার ইউটিউবের ফ্যামিলিকে আমি মানে নিজের ফ্যামিলির মতো মেম্বার ভাবি, সেই জন্যই কিন্তু আমার মনের সমস্ত কথা আমি শেয়ার করি। তো ব্যাগগুলো উল্টে পাল্টে নিলাম, সেই ব্যাগগুলো আমি দোকানে রাখতে গেলাম, কারণ রুমের মধ্যে কোনো জায়গা নেই, সেই জন্য আমি দোকানে রাখতে গেলাম। আর কি বলবো, আর আমি কিন্তু যেভাবে হোক 10 টাকা ইনকাম করার সব সময় চেষ্টা করি। আমার ছোটোবেলায় কিন্তু খুব ইচ্ছে ছিল যে আমি ইনকাম করব, আমি এটা চাকরি করব। আমি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু হাজব্যান্ড আমাকে করতে দেয়নি। কারণ মানে অঙ্গনওয়াড়ির কর্মীর একটা আমার আসছিল, মানে আর 10-15 বছর আগে আসছিল, কিন্তু হাজব্যান্ড আমাকে বলে কি হ্যাঁ তুমি অঙ্গনওয়াড়ির ওই কাজ করবে, শাড়ি পরে রান্না করতে যাবে, শাড়িতে কালি ভরিয়ে চলে আসবে। হাজব্যান্ড কিন্তু আমাকে পুরোপুরি সাপোর্ট করেনি, সেই জন্য আর কি আমার হয়নি। না হলে হতো, আর ভাগ্যে থাকলে কিন্তু হয়েই যেত যেভাবে হোক। ভাগ্যে ছিল না, সেই জন্য হয়নি। কারো ভাগ্যে চাকরি থাকে, কারো ভাগ্যে চাকরির মতো ব্যবসা থাকে। আমার যেমন চাকরির মতো ব্যবসা আছে, ব্যাগের ব্যবসা আছে। কারণ চাকরি হচ্ছে পরাধীন, আর নিজের ব্যবসা হচ্ছে নিঃস্বাধীন। যখন তুমি মন চাইবে তখন তুমি সেই ব্যবসাটা করতে পারবে, এটাই। ঘুম পাড়া যায় বাড়িতে, টাইম খাওয়া যায়, এটার মতো সুখ নেই। তো আমি এটাই বেছে নিয়েছি আর কি। তো রুমটা এবার ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে চটির বস্তাগুলো বসিয়ে দিলাম। তো রান্নার আজকে করব না, কারণ অফ ক্যামেরায় ছেলেমেয়েরা পাশের বাড়ির অনুষ্ঠান ছিল, সেখানে চলে গিয়েছিল। আমার জন্য আমি রান্না করব না, অফ ক্যামেরা চা মুড়ি খেয়ে নেব, তাই হয়ে যাবে। ভাত খেয়েছি বিকাল 4:30 পৌনে 5টার সময় ভাত খেয়েছি, দুপুরের ভাত, পেট ভরাই আছে আমার। সেই জন্য ভাবলাম যে না, করব না।